সূরাতুল বাকারার 124 নং আয়াত থেকে। কত? 124 নং আয়াত। এই আয়াতে এতদিন পর্যন্ত আমরা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে শুনেছি। কার বিষয়ে? মূসা আলাইহিস সালামের, অর্থাৎ ওনার গোত্র বনি ইসরাইল সম্পর্কে। তারা যে আল্লাহর নিয়ামতের কি কি নাশুকরিয়া করেছে। এরপরে এসে আমরা সামান্য করে হযরতে সুলাইমান আলাইহিস সালামের আলোচনা শুনেছি। এরপরে এসে আল্লাহ আজকে আমাদেরকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়াদি সম্পর্কে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন। ওয়া ইদ, এবং যখন, ইদ মানে স্মরণ করুন। এ মাহবুব, আপনি আপনার উম্মতের কাছে স্মরণ করুন, আপনি আপনার উম্মতের কাছে উল্লেখ করুন। কার ঘটনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইস, যখন, ইবতালা, ইবতালায়া ইয়াবতালিয়ু ইবতিলাউন, মূলক হচ্ছে বা লাম ইয়া, বালাউন, বালায়ুন। কেমন? বালাউন অর্থ হচ্ছে পরীক্ষা। কিরে? পরীক্ষা। ওই ইবতালা, পরীক্ষা করলো। ইব্রাহিমা, কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কে পরীক্ষা করলো? রব্বুহু, রব্বুহু, তার রব। ওই ফাইল চলে গেছে কোথায়? পরে। মাফুল কোথায়? আগে। কেন? মফুলের জমির যদি ফাইলের সাথে থাকে, কি মফুলের জমির যদি, তখন মফুলকে মুকদ্দম করে ফাইলকে মুআখখার করা ওয়াজিব। কেমন? তখন ফাইলকে মুআখখার করা কি? ওয়াজিব। ওদের দেখো, ওয়া ইযিবতালা ইব্রাহিমা রব্বুহু, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব পরীক্ষা করলো। কি করলো? পরীক্ষা করলেন। বিকালিমাতিন, কতিপয় কালিমার মাধ্যমে। কালিমাত এটা বহু বচন, তার এক বচন হচ্ছে কালিমাতুন, তার এক বচন হচ্ছে কি রে? কালিমাতুন। কালিমাতুন, কালিমাতানে, কালিমাতিন। কালিমা, কতিপয় কালিমার মাধ্যমে আল্লাহ তাআলা কি করলেন? পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, আল্লাহ দেখো কত কত সৌভাগ্যবান আল্লাহ, আবার কি দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন। ফাআতাম্মা, আতাম্মা ইউতিম্মু, বলো। আতমামা ইউতমিমু, ইতমামুন, বাবি ফাল থেকে। কেমন? মূলক হচ্ছে তা মিম মিম, তাম্মুন, পূর্ণ করা। ফাআতাম্মা, অতঃপর তিনি পূর্ণ করলেন। হুন্না, ওই সবগুলোকে। তাহলে এখানে কি কালিমার মাধ্যমে? কি কি বলছি সেখানে? কালিমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল আওয়ামির ওয়ান নাওয়াহি। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে নির্দেশাবলী দিয়েছেন, যে সকল বিষয় থেকে নিষেধ করেছেন, সবগুলো তিনি যথাযথভাবে কি করেছেন? আদায় করেছেন। কেমন? তাফসিরাতে আহমদিয়ার মধ্যে, তাফসিরাতে মোল্লা জীবন রহমতুল্লাহি আলাইহি, এটা পারলে কিনে ফেলিও। আয়াতুল আহকাম, তাফসিরাতুল আহকাম, এই আহমদিয়া। তারপরে ওই যে গিয়ার মোহাম্মদ আলী সাবুনির আয়াতুল আহকাম আছে না, রাওয়াইউল বায়ান ফি আয়াতিল আহকাম, পড়ার সময় এগুলো সামনে সামনে রাখবে। কেমন? তাইলে দেখবে আর কি কোনটা কোনটা মাসালা। ওগুলাতে শুধু আয়াতের আহকাম, মানে যে মাসালাগুলো আছে সেগুলো, এগুলো রাখবে। তো অনেক সুন্দর কিতাব দুইটাই। মোহাম্মদ আলী সাবুনির কিতাবটা অনেক সুন্দর, আয়াতুল আহকামটা। তারপরে তাফসিরাত আহমদিয়া তো আছে, এটা তো ইউনিক কিতাব, আরবি। তো বলতে দেখো, এখানে বলছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 10টা বিষয়ের নির্দেশ দিয়েছেন। 10টা বিষয়ের মধ্যে ওই যে কসরুস শারেফ, কি করা? চুল গুফ কর্তন করা। কেমন? বগলের নিচের লোম কাটা। খতনা করা, নামের নিচের লোম কাটা। মিসওয়াক করা, নাক পরিষ্কার করার জন্য নাকে পানি দেওয়া। কুলি করা, যে বিষয়গুলো আছে, এরকম 10টা বিষয়ের কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। কয়টা বিষয়ের? 10টা বিষয়। সে সবগুলোকে তিনি কি করেছেন? যথাযথভাবে পূর্ণ করেছেন। যেমন খতনা, 80 বছর বয়সে এসে কি করেছেন? খতনা করেছেন আল্লাহর নির্দেশে, তাই না? অর্থাৎ অথবা এখানে আল্লাহ তাকে যা যা নির্দেশ দিয়েছেন, কি বলছে যে এখানে হজের বিধিবিধান, কি হজের বিধিবিধান আল্লাহ শিক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, আর তিনি সেগুলোকে যথাযথভাবে কি করেছেন? আদায় করেছেন। ঠিক আছে? ফাতাম্মাহুন্না, তিনি সবগুলোকে কি করেছেন? পূর্ণ করেছেন। তারপর যখন পূর্ণ করেছেন, আল্লাহ তাআলা ওনাকে একটা অফার দিলেন। ক্বালা, আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইন্নী, নিশ্চয় আমি, বলো নিশ্চয় আমি। এটা ইন্নী, এটা কি ছিল মূলত? ইন্নানি, বলো ইন্নানি। ঠিক আছে? ওই ইয়ার কারণে মানে মিলাই দিছে আর কি একসাথে। কেমন? ইন্নী, নিশ্চয় আমি।
জাইলুকা, তোমাকে বানাবো। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন যে আমি তোমাকে বানাবো। লিন্নাসি, মানুষের জন্য। ইমামা, ইমাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তোমাকে মানুষের জন্য কি বানাবো? ইমাম বানাবো। কেমন? কলা, ওই যে যখন কোন ব্যক্তি যখন নিয়ামত প্রাপ্ত হয়, সেই জন্য নিয়ামতের সময় তার আপন জনকেও কি রাখে? মনে রাখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ইমাম বানাতে বললেন, এখান থেকে একজন নেতার নেতৃত্ব আসে, গুণাবলী শেখার দরকার। যেমন আমাদের নেতাদেরকে যখন তুমি কিছু দিবা, সে নিজে ভাইয়া আস্তে করে চলে আসবে। তার পিছনে যে কি আসছে, কর্মী বাহিনী আছে, তাদের কথা চিন্তা করে না। কিন্তু এটা ইব্রাহিম আলাইহিস সালামের একজন নেতার, একজন সর্দারের এটা কি নয়, কোনো অবস্থায় গুণ নয়। বরং তাকে যখন কোনো বিষয় দিবে, সেই সেখানে যদি তার সমাজের যদি কি থাকে, হকদার থাকে, তখন তার সাথে কি করবে। যেমন একটা সফরে গেছো, তোমাকে কি করছে, ওই তুমি নেতা হিসেবে তোমাকে ভালো করে খাবার দিয়ে দিছে, তুমি খাইয়ে চলে আসছো, পিছনে তোমার কর্মীরা রয়ে গেছে, তাদের কথা চিন্তা করে না, এটা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম, দেখো আল্লাহ যখন তাকে প্রস্তাব দেয় তোমাকে কি বানাবো? ইমাম বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার পরিবার থেকেও, আমার বংশধরদের থেকেও। যুররিয়াতুন এক বছর, তার বহু বছর দুইটা আসে, একটা হলো যুররিয়াত, একটা হলো যাররি। কি, একটা হলো যুররিয়াত, আর একটা হচ্ছে যাররি, মানে পরিবার, বংশধর, সন্তান সন্ততি, সন্তান। তো হযরত ইব্রাহিম ইসলামকে যখন আল্লাহ তাআলা প্রস্তাব দিলেন, তিনি বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমার পরিবার থেকেও বানান ইমাম, শুধু আমাকে না, আমার পরিবার থেকে আপনি কি বানান? ইমাম বানান। ক্বালা, তখন আল্লাহ তাআলা বললেন লা ইয়ানালু আহদিয যালিমিন। নালা ইয়ানালু, বলো নালা, মূলক হচ্ছে নাইলুন, নুন ইয়া লাম, নাইলা ইয়ানালু, নাইলা ইয়ানালু, পৌঁছা, লাভ করা। কেমন? কিরে, পৌঁছা। ইয়ানালু হচ্ছে কিরা, লাভ করা। লা ইয়ানালু, প্রযোজ্য হবে না, পৌঁছবে না। আহদি, আমার এই অঙ্গীকার। আল যালিমিনা, কাদের ক্ষেত্রে? জালেমদের ক্ষেত্রে। আমার এই ওয়াদা আমি যেটা তোমাকে দিচ্ছি, আহাদ যেটা দিচ্ছি, সেটা জালেমদের ক্ষেত্রে কি হবে না, প্রযোজ্য। এখান থেকে প্রমাণিত হলো জালেম যে পাপিষ্ঠ, সে কি হইতে পারে না, ইমাম হতে পারবে না। লা ইয়ানালু আহাদিয যালিমিন, আমার এই ওয়াদা কাদের ক্ষেত্রে বাস্তবায়ন হবে না? জালেমদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ঠিক আছে? ওই যে এখন ইহুদিরা আছে না, যারা দুষ্টামি করতেছে, আল্লাহর হুকুমের অমান্য করতেছে, তাদের ভিতরে কি এই নেতৃত্ব আর আসছে? মানে ইসলাম যখন চলে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ তো কি হয়ে গেছে, প্রতিষ্ঠিত হচ্ছে না। হ্যাঁ, তো যে রাসূলুল্লাহর আদর্শ মানে নাই, সে জালেম হইছে আর কি। তো তার নেতৃত্ব কি আছে? তার সম্মান কি আছে? এটা আর কি। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ, যখন, স্মরণ করুন, যখন, জাআলনা, আমি বানিয়েছি, আল বাইতা, পবিত্র কাবায়ে, বাইতুল্লাহকে, বাইতা মানে বাইতুল্লাহ শরীফ, মানে পবিত্র মসজিদুল হারামকে, মক্কাকে আর কি। আমি মক্কাকে বানিয়েছি, কি বানিয়েছি? মাসাবাতান, আসাবা, এই সাবা ইয়াসুবু, বলো সাবা ইয়াসুবু, আস্তাউবু, সাবা ইয়াসুবু, কেমন? আই আর রুজু, ফিরে আসা, কেমন? অথবা আশ্রয়স্থল। আসাবাত মানে কি রে, সাবা ইয়াসুবু, সাউবু মানে আশ্রয় পাওয়া, কি পাওয়া? আশ্রয় পাওয়া। ঠিক আছে? সাবা ইয়াসুবু, সাউবু মানে কি? আশ্রয় পাওয়া। তো বলতেছে যে মাসাবাতান আই রজান, ফিরে যাওয়ার স্থান আর কি। কেমন? মারজিয়ান। আমি বাইতুল্লাহকে বানিয়েছি মাসাবাতান, আশ্রয় স্থল স্বরূপ, লিন্নাসি, কাদের জন্য? মানুষের জন্য। ওয়া আমনান, এবং নিরাপদ। এমন আমি কি বানিয়েছি? নিরাপদ বানিয়েছি। কেমন নিরাপদ? ওখানে এমন নিরাপদ যে তুমি দুনিয়ার যেখানে যাও মশা মারতে পারবে, কিন্তু হারাম শরীফের ভিতরে মশা মারলে জরিমানা দিতে হবে। ওখানে একটা তেলা পোকা মারলে জরিমানা দিতে হবে, একটা পিঁপড়া মারলে তোমাকে কি দিতে হবে?
জরিমানা দিতে হবে, কাফফারা দিতে হবে। হেরম শরীফের ভিতরে একটা বাঘ হরিণকে শিকার করবে না। হেরম শরীফের ভিতরে কোন শিকারি পাইছো তুমি, একদম হাতে লাগালে চলে আসে শিকারি, তুমি শিকার করতে পারবে না। হেরম শরীফের ভিতরে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী নিরাপদ। ওখানে মানুষ ওখানে ঢুকলে কোনো আসামি সে যত বড় পাপ করুক, যত বড় গুনাহ করুক, যতক্ষণ হেরম শরীফের ভিতরে থাকবে ততক্ষণ তাকে কি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। কথা বুঝা যাচ্ছে? তাকে কি দেওয়া যাবে না, শাস্তি দেওয়া যাবে না। কেমন? না, এটা হজের বিধান আর কি। এখানে হজের ক্ষেত্রেও, হজের বাইরেও সব সময় হেরামের ভিতরে যারা ঢুকবে সে পবিত্র, সে নিরাপদ। সেখানে আর কোন রকমের আক্রমণ, কোন রকমের মারামারি, কোন রকমের হানাহানি কি করা যাবে না, করা যাবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা, আমি পবিত্র হেরমকে বানিয়েছি, মাসাবাতান, আশ্রয়স্থল। কিরে? আশ্রয়স্থল, লিন্নাসি, কাদের জন্য? মানুষের জন্য। ওয়া আমনান, এবং কি বানিয়েছি? নিরাপদ বানিয়েছি। একটা কথা, একটা কায়দা জানো, ইসমে জরফের সাথে যদি তা যুক্ত হয়, ইসমে জরফ তো বুঝো না, ওই তাটা যুক্ত হবে কাসরাত, তায়ে কাসরাত। এটা যেখানে বেশি হয় সেখানে তাটা যুক্ত হবে। যেমন মাদ্রাসাতুন, তাটা তাই মোবালাগা আর কি। যেমন মাদ্রাসাতুন, মাদ্রাসা মানে কি? যেখানে দরস বেশি হয়। যেমন মাজরাআতুন, যেখানে কৃষিকাজ বেশি হয়। যেমন এই এটা কি? মাসাবাতুন, যেখানে বেশি বেশি ফিরে যাওয়া হয়। তো বেশি বেশি ফিরে যাওয়া হয় মানে ওই প্রত্যেক মানুষ ওই জায়গাগুলোতে প্রতি বছর মানুষ জমা হয় না, মানুষ সেখানে গিয়ে একের পর এক জমায়েত থাকে না। সব সময় হেরম শরীফের ভিতরে মানুষই কি থাকে? আশ্রয় থাকে। সবসময় মানুষের আনাগোনা থাকে। আল্লাহ সেটাকে সেরকম বানিয়েছি। তাহলে মাসাবাতাল লিন্নাস, আমি মানুষের জন্য এটাকে বানিয়েছি আশ্রয়স্থল, ওয়া আমনান, এবং কিরে? নিরাপদ জায়গা। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওয়াত্তাখিযু, সুতরাং এবং তোমরা গ্রহণ করো, ইত্তাখাযা ইয়াত্তাখিযু, ইত্তিখাযান, আল আমরু মিনহু ইত্তাখিজ, ইত্তাখিজ, ইত্তাখিজা, ইত্তাখিযু, ওয়াত্তাখিযু, তোমরা কি করো? গ্রহণ করো। জাওয়াজাক্কার হাজির সিগা। মিন মাকামি ইব্রাহিম, কাকে? মাকামে ইব্রাহিমকে গ্রহণ করো। মুসাল্লা, কি হিসাবে? নামাজের স্থান হিসাবে। এই মুসাল্লা, এটা তো ইসমে মাফউলের সিগা। মুসাল্লিয়ুন, মুসাল্লায়ুন, সাল্লায়া ইউসাল্লিয়ু তাসলিয়াতান ফাহুয়া মুসাল্লিয়ুন। মুসাল্লায়ুন ইসমে মাফউলের সিগা। মনে রাখবে, সুলাসি মজিদ ফি, মানে কোত্থেকে? বাব ইফতিয়াল থেকে শুরু করে শেষে একদম রুবাই মুজাররদ, রুবাই মজিদ ফি পর্যন্ত যত বাব আছে, কোত্থেকে শুরু করে? মানে সুলাসি মুজাররদের ৮ বাব বাদ দিয়ে, সুলাসি মুজাররদের ৮ বাব বাদ দিয়ে যতগুলো কি আছে? বাব আছে। সবগুলো বাব থেকে যেটা ইসমে মাফউলের সিগা যেটা আসবে সেটা ইসমে জরফের সিগা, সেটা মাজদারও মনে থাকবে, সেটা ইসমে জরফের সিগাও। তাহলে ইসমে মাফউলের সিগাটা কয় কাজ করতে পারে? তখন ৩ কাজ। একটা ইসমে মাফউলের অর্থ দিতে পারবে, ইসমে জরফের, একটা হচ্ছে মাজদার অর্থ দিতে পারবে। ক্লিয়ার হয়েছে এখন? তাহলে এখানে মুসাল্লা, এটা কিন্তু ইসমে মাফউলের সিগা, কেমন? কিন্তু এটাকে ইসমে জরফের অর্থ দেওয়া হয়েছে। মানে নামাজের স্থান হিসাবে তোমরা কি করো? মাকাম ইব্রাহিমকে গ্রহণ করো। অর্থাৎ নামাজের স্থান মানে মাকামে ইব্রাহিমের নিকটে তোমরা নামাজ আদায় করো। ওই তাওয়াফের নামাজ আর কি। ঠিক আছে? মাকামে ইব্রাহিম কি? মাকামে ইব্রাহিম হলো হুয়াল হাজার, ওই পাথর, আল্লাযী কানা ইয়াকুমু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাম, যে পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতেন। কেন? লিবানাইল কাবাতি, কাবা তৈরি করার জন্য। যে পাথরের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াতেন কিসের জন্য? কাবা তৈরি করার জন্য। এটার মুজিজা ছিল পাথরটার। মাকাম ইব্রাহিমের কি ছিল? এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ তৈরি করতেন, এটা অটোমেটিক্যালি এটা উঠতো, এটা নামতো। মানে উপরে যখন ওঠার দরকার ছিল এটা উঠতো, নামতো। এখান থেকে লিফটের আবিষ্কার। তো লিফট মুসলমানের ভিতরে। লিফট কোথায়? প্রথম আবিষ্কার কারা? মুসলমান। ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, যখন কাবা শরীফ তারা তৈরি করে ফেললো তখন আমি তাদেরকে নির্দেশ দিলাম। ওয়াহিদিনা আই আমারনা, আমি কি দিলাম? নির্দেশ দিলাম। আহিদা ইয়া আহাদু, সামিয়া ইয়াসমাউ, এ ফাহিম। আহিদা ইয়া আহাদু, সামিয়া ইয়াসমাউ। ওয়াহিদিনা, এবং আমি নির্দেশ দিলাম। ইলা ইব্রাহিমা, কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে।
ওয়া ইসমাঈলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কিসের বিষয়ে আন এই মর্মে যে তহিরা তোমরা দুইজনেই পিতা এবং পুত্র হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল তোমরা দুইজনেই পবিত্র করো তহিরা তহিরু সররিফু বাবে তফিল তাতহির পবিত্র করো বাইতিয়া আমার ঘরকে কাকে পবিত্র করো আমার ঘরকে লিত্তাইফিনা কাদের জন্য তাওয়াফকারীদের জন্য ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য ওয়ার রুকুকারীদের জন্য ওয়াস সুজুদি সিজদাকারীদের জন্য কেমন এটা কোত্থেকে আমার ঘরকে তোমরা কি করো পবিত্র করো কোত্থেকে লিত্তাইফিনা তাওয়াফকারীদের জন্য ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য ওয়ার রুক্কাই এটা রাকিউনের জমা কিসের জমা রাকিউনের জমা রুক্কাউন সাজিদুনের জমা সুজুদুন রাকিউনের জমা তিন ধরনের আসে এই দেখো রুক্কাউন রুকুন রাকিউনা বলো রুক্কাউন রুকু রাকিউন রুক্কাউন রুকুন রাকিউনা ঠিক একইভাবে সাজিদুনের জমা সাজিদুন সুজ্জাদুন সুজুদুন সাজিদুনা ঠিক আছে আছে না এখানে ওয়াস আস সুজুদ তাহলে রুকুকারী এবং সিজদাকারীদের জন্য কি করো আমার ঘরকে তোমরা পবিত্র করো কেমন অর্থাৎ এই ঘরের পরিচ্ছন্নতা রাখে এখান থেকে আসছে বাইতুল্লাহ শরীফের খেদমত করা যে কোনো মসজিদের আল্লাহর ঘর মসজিদের খেদমত করা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাহ কেমন আম্বিয়া আলাইহিস সালামের কি রে সুন্নাহ কারণ নবীগণ মসজিদের খেদমতটাকে কি করে নিয়েছেন বেশি নিয়েছেন কেমন তাহলে মসজিদের খেদমত যার কাছে আছে সে নিজেকে ছোট মনে করার কোনো সুযোগ বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাকে এত মানুষগুলোর মধ্যে তাকে মসজিদের জন্য কি করেছে নির্বাচন করেছে এখন এতে মসজিদের সর্দার হইলে কি হয়ে যায় মানে এতে চর্বি বাড়ি যায় এতে কাউকে আর মানুষে মনে করে না ইমাম সাহেবকে তো মানুষ মোটেও মনে করে না হবে না তুমি খাদেম সেখানে তুমি বাইতুল্লাহর আল্লাহর ঘরে তুমি একজন পরিষ্কারকারী এমন তুমি যাকে খাদেম বলতেছো তুমি খাদেম হওয়ার দায়িত্ব নিয়েছো তুমি এখানে অহংকার করার কিছু নাই বলো তোমাকে সবসময় কি থাকতে হবে বিনয়ী থাকতে হবে কেন আল্লাহ লক্ষ কোটি মানুষের ভিতর থেকে তোমাকে নির্বাচন করেছেন এই খেদমতের জন্য ঠিক আছে ওয়াইদ ক্বালা ইব্রাহিম ওই রুকু আর সিজদা একই ইবাদতের ভিতরে না 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 রুকু আর সিজদা একই নামাজের ভিতরে যেমন এই তাওয়াফিন এক ইবাদত আকিফিন এক ইবাদত তাওয়াফিন মানে তাওয়াফুনের জমা তাওয়াফকারী আর কি তারপর আকিফিন এটা আকিফুনের জমা ইতিকাফকারী দুইটা দুই ইবাদত না আর রুকু আর সুজুদ দুইটা কি ইবাদত একই ইবাদতের ভিতরে সালাতের ভিতরে না সেইজন্য وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওয়াইদ ক্বালা এবং স্মরণ করুন আপনি আপনার উম্মতকে মনে করে দিন আপনার উম্মতের সামনে আপনি জিকির করুন উল্লেখ করুন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ক্বালা তো কি রে বললেন ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রব্বি হে আমার রব এখানে রব্বি মানে রবের পর একটা কি আছে ইয়া আছে রব্বি এটাকে বাদ দিছ আর কি এটাকে বাদ দিয়ে তার আগে সেট দিয়ে দিয়েছে রব্বি মানে হে আমার রব ইজাল আপনি বানিয়ে দিন হাজা এটাকে মানে এই বালাদ হাজা বালাদান না এটাকে বানিয়ে দিন কি বানিয়ে দিন বালাদান আমিনান একটা নিরাপদ শহর আপনি এটাকে বানিয়ে দিন নিরাপদ শহর কোনটাকে মানে এই মসজিদুল হারামকে এই হারামকে আপনি কি বানিয়ে দিন একটা নিরাপদ শহর বানিয়ে দিন কেমন ওয়ারজুক এবং আপনি রিজিক দান করুন আলাহু এই হারামের অধিবাসীদেরকে সে কারণে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে পৃথিবীর এমন কোন ফল নাই যেটা মক্কা নগরীতে পাওয়া যায় না ওয়ারজুক আলাহু মিনাস সামারাত যত ধরনের ফল আছে আল্লাহ তা সবকিছু তাদেরকে দান করুন পৃথিবীতে ওখানে যারা যায় তারা সব ধরনের ফল খাইতে পারবে গোটা বছর 12 মাস সেখানে তুমি ফল পাবে কোনো মৌসুম নাই আমাদের এখানে তো মৌসুমে ফল যেমন তুমি এখন ফল ফ্রুট ভালো পাবে এখন যেমন ফুলকপি এখন তুমি পাবে
বাঁধাকপি এখন পাবে, সবজি এখন পাবে, অনেক অনেক ফল আছে যেগুলো এখন পাবে, যেমন আনার। তুমি এখন পাবে, সারা বছর কি তুমি আনার পাবে? সবখানে কি আনার পাবে? হ্যাঁ, পাওয়া যাবে, যেখানে ফল মন্ডি আছে সেখানে থাকে আর কি, অল্প অল্প করে। কিন্তু সবসময় তো কিনে খাওয়ার সুযোগ নেই। কিন্তু তুমি মক্কা শরীফে যখনই যাও, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে সেখানে ফল ফলাদিতে কি করে রেখেছেন? ভরপুর করে রেখেছেন। কেমন? আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম সাহেব দোয়া করলেন, আল্লাহ তুমি তার অধিবাসীদেরকে কি করো? ফল দানের জন্য করো। শুধু তারা না, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মান, যে ব্যক্তি, ইসমু মৌসুল, আমানা ঈমান আনে, মিনহুম তাদের থেকে, মক্কাবাসীদের থেকে যারা ঈমান আনে, বিল্লাহি কার উপর? আল্লাহর উপর, ওয়াল ইয়াউমিল আখির কার উপর? পরকালের উপর। আল্লাহ সব আল্লাহ বদল আলাদা করে দিচ্ছেন, সব আল্লাহ। আল্লাহ যারা আল্লাহ এবং পরকালের উপর কি আনে? ঈমান আনে, তাদের জন্য আপনি কি করে দিন? এই রিজিককে বৃদ্ধি করে দিন। রিজিককে কি করে দিন? মানে ফল ফলাদি তাদেরকে দান করুন। তাহলে যদিও দোয়া কিন্তু হারাম শরীফে, দুনিয়াতেও কি আল্লাহ এবং তার রাসূলের উপর, আখিরাতের উপর পরিপূর্ণ ঈমান রাখে, তারও কিন্তু কারণ অভাব হবে না। সেটা আল্লাহ নবীদের মাজার শরীফ দেখলে হয়ে যাইতো। ওনারা দুনিয়া থেকে চলে গেছেন আখিরাতের উপর বিশ্বাস করে, ওনারা জান্নাতি নাজ ও নিয়ামত খাচ্ছেন, কিন্তু আল্লাহর ইবাদতের কারণে বংশ পরম্পরায় আল্লাহ কি রেখেছেন? তাদের সম্মানটা জারি রাখছেন। তাদের উরুস হলে, এই যে তাদের সন্তানরা, কয়জন আল্লাহর সন্তান কাজ করে, আল্লাহ তাদেরকে খাওয়াচ্ছে না সম্মানের রিজিক। তারা গেলে মানুষ হাতে চুমু দিচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, এটা করতেছে ওটা করতেছে। তবে হ্যাঁ, কাজ করাটা উত্তম। কাজ করা কি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? কাজ করেছেন, ওটা হচ্ছে এক সম্মান। ইবাদত করেছে কে? দাদা, তুমি তো করো নাই। তো দাদার এই রিজিক যে তুমি খাচ্ছ, আল্লাহকে জবাব দিয়ে করতে হবে না? দাদার এই সম্মান যে তুমি পাচ্ছ, আল্লাহকে জবাব দিয়ে করতে হবে না? দাদা যদি শরীয়ত অনুযায়ী চলে, তোমাকে সেই শরীয়ত অনুযায়ী চলতে হবে না? এখন দুর্ভাগ্য যে দাদা চলছে শরীয়ত অনুযায়ী, দাদা চলছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর, সে গিয়ে হয়ে গেছে শিয়া, সে গিয়ে হয়ে গেছে পথভ্রষ্ট। পাচ্ছে কি দাদার সম্মানের কারণে রিজিক, সে দাদার আদর্শ থেকে কি হয়ে গেছে? বিচ্যুত হয়ে গেছে। সেরকম হলে হবে না। কেমন? আল্লাহ তোমাকে যে সম্মান দিচ্ছে, এটা কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। যেমন হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসকিরাতুল আউলিয়াতে দেখবে, শেখ ফরিদ আত্তারের, ওনাকে একদিন বলল, আপনার নানা তো রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনি একটু আমার জন্য সুপারিশ করবেন, কারণ শাফাআতে কুবরার অধিকারী কে? আপনার নানা যান। হযরত জাফর সাদেক কাঁদতে শুরু করলেন, কাঁদতেছেন উনি। তো ওনাকে বললেন, আপনি কাঁদতেছেন কেন? আপনার তো কাঁদার দরকার নেই, আমি আপনাকে কষ্ট দিয়েছি? মানে আমি কাঁদতেছি, তুমি যে রাসূলুল্লাহর বংশধর মনে করে আমাকে এই কথা বলছো, আমাকে আর নাচতেছে। রাসূলুল্লাহ যদি কালকে হাসরের ময়দানে আমাকে জিজ্ঞেস করে, হে জাফর সাদেক, তুমি তো আমার বংশ পরিচয় পৃথিবীতে অনেক সম্মান পাইছো, আমার জন্য কি করছো? আমি টেনশনে আছি, আমি কিভাবে রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো সেটা নিয়ে। আর তুমি আসছো, আমি তোমার জন্য রাসূলুল্লাহকে সুপারিশ করতাম। আমি আমাকে নিয়ে কি আছি? টেনশনে আছি। তাহলে যারা আহলে বাইত রাসূল, তাদের সবসময় তো কিসে থাকতে হবে? ডরের ভিতর থাকতে হবে। অবুক, পৃথিবীবাসী আমাকে এত সম্মান দিচ্ছে, আমি রাসূলুল্লাহর জন্য কি করতেছি? শুধু গরু মোষ খাইলে হবে? হ্যাঁ, এটা আমাদের হুজুর কেবলাদের আছে। এটা ওনারা এটা কি করেন সবসময়, সেই জন্য ওনাদের জীবনের মধ্যে কি নেই? কোনো অহংকার নেই। চলা ফেরাই সবসময় ওনারা বিনয়ী। বিনয়ী না? কাউকে পা ধরতে দেয়, হাতে চুমু দিতে দেয় না, ওনারা বিনয়ী। কেন? ওনাদের ভিতরে সবসময় ডর থাকে। আমরা আহলে বাইত রাসূল, আমরা নিজেরা কি করব? আল্লাহকে, আল্লাহ রাসূলের সামনে কেমনে দাঁড়াবো, এটা নিয়ে আমরা নিজেরা টেনশনে। এই জন্য ওনারা কি করতে দেয় না? কাউকে পায়ে ধরে সালাম করতেও দেয় না। ওনারা তরিকতটাকে ব্যবসার মাধ্যম হিসাবে গ্রহণ করে নাই, বরং এটাকে নিয়েছে দিন প্রচারের মাধ্যম হিসাবে। কি হিসাবে? দিন প্রচারের মাধ্যম হিসাবে। আশার বেলাতে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলো, আল্লাহ যারা কি আনে আখিরাতের উপর এবং তুমি আল্লাহর উপর ঈমান আনে, তাদেরকে তুমি কি দান করো? রিজিক দান করো। আল্লাহ তাআলা বলতেছেন না, না সেটা না। ক্বালা ওয়া মান কাফারা, আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফাইল কে? আল্লাহ তাআলা। শুধু যে ঈমান আনছে তাকে না, মান কাফারা, যে ব্যক্তি কুফরি করে তাকেও আমি রিজিক দেব। এরা কিসের রিজিক? দুনিয়ার রিজিক। কোথায় দিবে? যেটা দুনিয়াতে, আখিরাতে তার জন্য কিছু থাকবে না। তো দেখো, এখানে রিজিকের বেলায় এসে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি দিয়েছেন? এখানে রিজিক কাফেরের কথা বলছেন, কিন্তু আগের ইমামতের মধ্যে কিন্তু কাফেরের নিকট পৌঁছবে না সেটা বলে দিয়েছেন। কেমন? তাইলে ইমামতের যোগ্য একমাত্র মুমিন।
কাফের কি না ইমামতের যোগ্য, কিন্তু দুনিয়াবি হিসাবে রিজিক সবাই পাইতে পারবে, কাফেরও পাবে মুমিনও পাবে। কথা বুঝা যাচ্ছে? বরং দুনিয়ার রিজিক তো মুমিনদের জন্য কম হবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কি জেলখানা, এখানে সে যা চায় তা পাবে না। কিন্তু কাফের সে যা চায় তা পাবে, আল্লাহ তাকে দিয়ে দিবে, কারণ তারটা হচ্ছে একবারই শেষ। মুমিনদের তো কি হয়ে আছে, জমা হয়ে আছে। আল্লাহ তাআলা বলছেন ওমান কাফার, যে কুফরি করে তাকেও আমি রিজিক দেব, তবে ফাউমাত্তিউহু কলিলান তুম্মা আদতারহু ইলা আযাবিন নার ওয়া বিসাল মাসির। ফাউমাত্তিউহু, দেখো মাত্তা ইউমাত্তিউ, বলো মাত্তা ইউমাত্তিউ, সরফা ইসররিফু, উমাত্তিউ এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। কি রে? ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। উমাত্তিউ মানে হুয়া ইতাউল ইনসানি মা ইয়ানতাফিউ বিহি, মা ইয়ানতাফিউ বিহি, ইতাউল ইনসান মানুষকে দেওয়া এমন বিষয়, মা বিহি যার দ্বারা ইয়ানতাফিউ, ইনতাফা ইয়ানতাফিউ যার দ্বারা সে কি করতে পারে, উপকার হাসিল করতে পারে। মানুষকে এমন বিষয় দেওয়া যার দ্বারা সে কি করতে পারে, ফায়দা হাসিল করতে পারে। কেমন? তাহলে তামতির মানে কি? মানুষকে এমন বিষয় দেওয়া যার দ্বারা সে কি করতে পারে, ফায়দা হাসিল। তার মানে কি? ফাউমাত্তিউহু, অথবা আমি কাফেরকে দিব, কলিলান আমি তাকে সামান্য কিছু দিব যার দ্বারা সে কি করতে পারবে। তো কলিলান কেন? তাকে তো দেখা যাচ্ছে দুনিয়াতে আরো বেশি দিছে। কলিল মানে চারটা দুনিয়াতে শেষ, আখিরাতে তার জন্য থাকবে না। কারণ তুমি তো ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়র তাজিদুহু ইনদাল্লাহি ওয়া খায়র ওয়া আযমা আজরা। কথা বুঝো নাই? মুমিন যা করবে, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন, যাই সে আল্লাহর কাছে পেশ করবে নিজের জন্য, সামান্য একটা ভালো কাজ, ক্ষুদ্র একটা ভালো কাজ আল্লাহর কাছে সে দিবে, আল্লাহর উদ্দেশ্য করবে, তাজিদুহু ইনদাল্লাহ, সে ওই কাজটাকে আল্লাহর কাছে পাবে। কেমন? ওয়া খায়রান ওয়া আযমা আজরা, বড় সেটা হবে কি আরো বড়, অনেক বড়, এটা আরো অনেক উজরাতের দিক দিয়ে অনেক বেশি হয়ে যাবে। কিন্তু কাফেরটা কি হয়ে যাবে, অল্প হয়ে যাবে, কমে যাবে। কাফের নাই, সে দুনিয়াতে যা করছে দুনিয়াতে শেষ, আখিরাতে তার জন্য কি থাকবে না, কিছুই থাকবে না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাউমাত্তিউহু, আমি তাকে দান করব, দিব, নিয়ামত দিব, কেমন বুক করার অধিকার দিব, কলিলান সেটা হচ্ছে কি কম, অর্থাৎ শুধু দুনিয়াতে শেষ। সুম্মা অতঃপর আদাতারহু, বলো আদাতাররা, ইদে তারারা, বলো ইদে তারারা, ইয়াদে তারিরু, এটা মূলত ছিল ইদে তারারা, এটা দররুন, দদ র র, বলো মুলক্কর কি দদ র র, ইদি তিরারুন, ইদি তিরার অর্থ হচ্ছে বাধ্য করা, যুদ্ধবদ্ধস্তি করা। ইদে তরর ইয়াদে তরিরু, এটা মূলত ছিল আদে তরিরু। কি আওয়াজ হচ্ছে না? কিরে? আচ্ছা দেখো তাহলে ইদে তরর ইয়াদে তরিরু, ইদি তিরারুন, কেমন? বলো ইদে তরর ইয়াদে তরিরু, ইদি তিরারুন, কেমন? ইদে তা তো চলতেছে না। আচ্ছা সমস্যা নাই, ইউটিউবে শুনবার কি, এটা খুলে ফেলতে হবে তাহলে। বলো ইদে তররা ইয়াদে তরিরু, ইদি তিরারুন, কেমন? ইদে তররা ইয়াদে তরিরু, ইদি তিরারুন, কেমন? বাধ্য করা, কি করা? বাধ্য করা, যুদ্ধবদ্ধস্তি করা, কেমন? সুম্মা অতঃপর আদাতারহু, আমি তাকে বাধ্য করব, কেমন? কিসের দিকে? ইলা আযাবিন নার, জাহান্নামের আযাবের দিকে। কিসের দিকে? জাহান্নামের আযাবের দিকে আমি তাকে কি করব? বাধ্য করব। ওয়া বিসা আল মাসির, ওয়া বিসা কতই না নিকৃষ্ট, আল মাসির এই প্রত্যাবর্তন স্থল, এই ফিরে যাওয়ার জায়গা। সারা ইয়াসিরু মাসিরুন, কেমন? এটা ফিরে যাওয়ার জায়গাটা কতই না, সায়ারা ইয়াসিরু, মনে করো যে সব ইয়া র সাইরুন, কেমন? প্রত্যাবর্তন স্থল, ফিরে যাওয়ার জায়গা। এই ফিরে যাওয়ার জায়গাটা কতই না তার জন্য নিকৃষ্ট। ঠিক আছে? এবার এসে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ সংস্কারের বিষয়ে আলোচনা করতেছেন। কিরে? বাইতুল্লাহ শরীফ সংস্কারের বিষয়ে আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামের শানে আল্লাহ তাআলা বলছেন স্মরণ করুন হে মাহবুব, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
ইয়ারফাউ উত্তোলন করেছেন, তুলছেন। কেমন কি তুলছেন? আল কওয়াইদা, কওয়াইদা এটা হচ্ছে কয়দাতুনের জমা। কিসের জমা? কয়দাতুন। কয়দা মানে হিয়াল আসাস, আসাস, আসাস মানে হচ্ছে বুনিয়াদ, ওই যে খুঁটি আর কি, পিলার, পিলার। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিলার তুলছেন, কিসের পিলার? মিনাল বাইতি, বাইতুল্লাহ শরীফের, বাইতুল্লাহ শরীফের কওয়ায়েদ, বুনিয়াদ কি করতেছেন? নির্মাণ করতেছেন। কেমন নির্মাণ তুলতেছেন। ওয়া ইসমাঈলু, এবং সাথে কে? হযরত ইসমাঈলও। এই দেখো, কাবা শরীফ সর্বপ্রথম তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালাম। পৃথিবীতে কাবা শরীফ সর্বপ্রথম তৈরি করেছেন কে? হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কাবা শরীফ কি করেছেন? তৈরি করেছিলেন। হযরতে নূহ আলাইহিস সালামের সময় প্লাবন হয়েছিল না? ওই প্লাবনের সময় পলি মাটি জমে কাবা শরীফের ওই হযরত আদম আলাইহিস সালামের যে বুনিয়াদ ছিল সেটা মাটির দিকে, নিচের দিকে চলে গেছে। ওই যে পানি প্লাবন হয় না, পলি জমে না, যখন কি হয়? বন্যা হয়। বন্যা চলে যাওয়ার পরে অনেক জায়গার মধ্যে মাটি জমে থাকে না? হ্যাঁ, তো নূহ আলাইহিস সালামের যখন কি হয়েছিল? প্লাবন হয়েছিল। ওই প্লাবনের যে পলিপ ছিল, পলিপটা জমে কাবা শরীফের সংস্করণ যেটা হযরতে আদম আলাইহিস সালাম করেছিলেন, সেটা কি হয়ে গেছে? মাটির নিচে ঢুকে গেছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আদম আলাইহিস সালামের যে তৈরিকৃত কাবা, এটাকে যেন পুনরায় কি করে? সংস্কার করে। তো সংস্কার করলে ওটা মাটির নিচে চলে গেছে না, অনেক পরে না, এটা অনেক বছর পরে না। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গাটার উপরে আবার কি করলেন? কাবা শরীফের বুনিয়াদ দিচ্ছেন। কাবা শরীফের বুনিয়াদ কি করতেছেন? তৈরি করতেছেন। সেটার মধ্যে ওয়া ইদ ইয়ারফাউ, যখন উত্তোলন করছেন, ইব্রাহিমু, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল কাওয়াইদা, কাবা শরীফের খুঁটিকে নির্মাণ করতেছেন। মিনাল বাইতি, কিসের? বাইতের। ওয়া ইসমাঈল, এবং সাথে কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যখন এই কাজ করা শেষ করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে ইসমাঈল আলাইহিস সালাম, তারা দুইজনে দোয়া করলেন, রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল, কব্বালা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, বাবে তাফাউল থেকে, তাকাব্বাল, আপনি কবুল করুন, মিন্না, আমাদের থেকে, আল্লাহ আমাদের এই খিদমতকে আপনি কবুল করুন। তাহলে এখান থেকে কি করা যায়? যে কোনো ভালো কাজ করার পরে দোয়া করা, আম্বিয়া মুরসালিন আলাইহিমুস সালাম গণের সুন্নত। কারণ তারা যে কোনো ভালো কাজ করলে কি করতেন? দোয়া করতেন। এই যে কাবা শরীফ তৈরি করা, এটা একটা ভালো কাজ না? এটা করার সাথে সাথে কি করলেন? দোয়া করলেন। নামাজের পরে কি করা? দোয়া করা। এবং কারণ হাদিসের মধ্যে আছে আকসিরু আদ-দুআ ফা ইন্নাদ দুআ মুখুল ইবাদা, বেশি বেশি কি করো? দোয়া করো, কারণ দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আল্লাহ কিছু বান্দা দেখবে এর দোয়াকে শুধু অস্বীকার কি করবে? জানাজার পরে দোয়া নাই, ফরজের পরে দোয়া নাই, দোয়া করার জন্য কি আবার সময় লাগে? দোয়ার মধ্যে তাজাল্লুল আছে, বান্দার অভাব প্রকাশ পায় কিসের মাধ্যমে? দোয়া মানে কি আরেকজনের কাছে হাত পাতা না? দোয়া হাত পাতা না? তো তুমি হাত পাতার মধ্যে বিনয়ী আছে না? পৃথিবীতে একজন মানুষ আরেকজন মানুষের কাছে হাত পাততে, এটা হচ্ছে সবচেয়ে কষ্ট, যদি বুঝে আর কি। সেই জন্য তো বলছে যে এই হাত থেকে ওই হাত উত্তম। তাহলে এটা একেবারে নিচু। তো তুমি আল্লাহর হাতে দুই হাত এভাবে দিছো, মানে কি তুমি নিজেকে সবচেয়ে বেশি কি করতেছো? তাহলে এটার জন্য কি আবার সময় লাগে? দোয়ার জন্য সময় লাগে? নস আছে আকসিরুদ দোয়া, বেশি বেশি কি করো? তো সেখানে নামাজের পরে করা যাবে, ফরজ নামাজের পরে করা যাবে না বলা আছে? সেখানে জানাজার নামাজের পরে করা যাবে না বলা আছে? হ্যাঁ, দোয়া যেখানে করা যায়। ইসলামের এমন কোন জায়গা আছে যেখানে দোয়া নাই? ওয়াশরুমের ঢোকা পর্যন্ত দোয়া আছে, ওয়াশরুম থেকে বের হওয়ার পর দোয়া আছে, স্ত্রী সহবাসের সময় এখানেও দোয়া আছে। হ্যাঁ, ঘুম যাইতেছে দোয়া আছে, ঘুম থেকে উঠতেছে দোয়া আছে, জুতা পরতেছে দোয়া আছে, পাঞ্জাবি পরতেছে দোয়া আছে, পাঞ্জাবি খুলতেছে দোয়া আছে, নতুন চাঁদ দেখছে দোয়া আছে। দোয়া ছাড়া কোনো জায়গা আছে? তো তুমি দোয়া ছাড়া কোনো জায়গা নেই, তুমি আবার কোত্থেকে বলতেছো জানাজার নামাজের পরে দোয়া নেই? নজ বাইর করতে হবে না? কোত্থেকে পাবে তুমি নজ? কোথায়? তুমি আবার কোত্থেকে বলতেছো ফরজ নামাজের পরে দোয়া নাই? একটা হাদিস দেখাইতে পারবে রাসূলুল্লাহ নিষেধ করছেন ফরজ নামাজের পরে দোয়া করতে? একটা হাদিস দেখাইতে পারবে জানাজার নামাজের পরে রাসূলুল্লাহ দোয়া করতে নিষেধ করছেন? হাদিস দেখাও। এমনি শুধু কুল্লু বিদআতিন দলালা দলালা বলে বলে কি এক দলিল দিয়ে সবকিছুকে নফি করে দিলে হবে? কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দলালা, যে বিদআত সুন্নতকে মুছিয়ে দেয়, তো জানাজার পরে দোয়া করলে কি সুন্নত উঠে যাবে? ফরজ নামাজের পরে দোয়া করলে কি সুন্নত উঠে যাবে? যে কাজটা সুন্নতকে মুছে দেয়, যেমন মসজিদের মধ্যে সাউন্ড বক্স ব্যবহার করা, এটা বিদআত, এটা দলালা।
কেন? কারণ এটা সুন্নতকে রহিত করে দিছে। সত্যি তো? সেই জন্য মসজিদের মধ্যে সাউন্ড বক্স ব্যবহার করলে সেখানে মুকাব্বার থাকাটা দরকার, যেন রাফিয়া সুন্নত না হয়। এটা কত বুঝানো যেটা কি রাফিয়া সুন্নত না হয়। এই যে বিবাহের মধ্যে ফিদিবুজ খাচ্ছে, এগুলো দালা, এগুলো হচ্ছে বিদাত। এগুলো নিয়ে বলো না, এগুলো তো বলবে না, এগুলো গায়ে লাগবে। ওই শুধু এবাদতের ক্ষেত্রে আসলে নামাজের পরে মনাত করলে কেন? কারণ এগুলো মুহাদ দেওয়াকে তুলে দিছে। অর্থাৎ সবসময় লাগবে বেদাত মানে কি? যেটা রফিয়া সুন্নত, সুন্নতকে কি করে দে? উঠাই দে। কেমন? সুন্নতকে নষ্ট করে দে, সেটা হচ্ছে বেদাত। আর যেটা সুন্নতকে কি করে নষ্ট করে না, ওরা সুন্নতকে আরো বাড়িয়ে দে, আমলকে আরো সুন্দর করে দে। কেমন? এটা হচ্ছে বেদাতে হাসানা। এটা হচ্ছে মানসান্না সুন্নাতান ফালাহু আজরু। ওই একটা হাদিস আছে না, যে ইসলামের মধ্যে এমন একটা কাজের কি করলো, প্রবর্তন করলো, যে কাজ সে এই ভালো কাজটা যে করবে সেও ওই ব্যক্তির মতো, যে প্রচলন করছে সে ওই ব্যক্তির মতো আমল সওয়াব পাবে যে ভালো কাজটা করেছে। কেমন? তাহলে যে কাজের মাধ্যমে রফে সুন্নত হয়, সুন্নত কি হয়ে যায়? উঠে যায়। দেখো তাহলে সাউন্ড বক্স আমি ব্যবহার করা, আবার ওদের মতো শিরিক বলতেছি না। কেমন? জায়েজ, তবে উত্তম হচ্ছে কি রাখা, একটা মুকাব্বার রাখা। এটা রফে সুন্নত হবে না তখন। এবং এটা কি হবে না? রফে সুন্নত মানে সুন্নতকে উঠে দেওয়া হবে না। এবার আসো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইন্নাকা নিশ্চয় আপনি, আনতা দেখো তাকিদ, কা আনতা দুইটাই তাকিদ। ইন্নাকা আনতা নিশ্চয় আপনি, আস-সামি একমাত্র শ্রবণকারী, আল আলিম একমাত্র আপনি জানেন। অন্তরে, আমার অন্তরে কি জপতেছে সেটাও জানেন। আর বান্দা যখনই কি করে, কোন ফরিয়াদ করে, সেটা আপনি একমাত্র কি করতে পান? শুনতে পান। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার দোয়া করলেন রব্বানা। এখানে রব্বানা এই বার উপর জবর হয়েছে, মুনাদা মুজাফ কি হয়? নসব হয়। মুনাদা মুজাফ কি হয়? নসব হয়। রব্বানা এখানে ইয়া মাহজুব আছে আর কি, ইয়া রব্বানা, হে আমার রব। ওয়াজআলনা বলো, ওয়াজআলনা আমাদেরকে আপনি বানিয়ে দিন, আমাদের দুইজনকে, পিতা পুত্র দুইজনকে বানিয়ে দিন, মুসলিমাইনি অনুগত মুসলমান। আমাদের দুইজনকে আপনি কি বানিয়ে দিন? অনুগত বানিয়ে দিন, লাকা আপনার জন্য। আপনি আমাদের দুইজনকে আপনার জন্য অনুগত বানিয়ে দিন। ওয়া মিন যুররিয়াতিনা আর আমাদের বংশধরদের থেকে একদলকে আপনি বানিয়ে দিন উম্মাতাম মুসলিমা অনুগত উম্মত। তাহলে লাকাকার জন্য, আপনার জন্য, তাহলে সব কি হবে না? হেদায়েত আসবে। আল্লাহর কাছে শুকরিয়া করো যে তোমরা সেই উম্মতে মুসলিমার ভিতরে আছো। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে কোটি কোটি সিজদা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার ভিতরে আল্লাহ আমাদেরকে কি মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। কেমন? কি বানিয়ে পাঠিয়েছেন? আহা। ওয়া মিন যুররিয়াতিনা আমাদের বংশধরদের থেকে উম্মাতাম মুসলিমাতান একদল উম্মতে মুসলিমা বানিয়ে দিন, অনুগত বান্দা। কেমন? লাকাকার জন্য, আপনার জন্য। ওয়া আরিনা বলো, আরিনা, আরি এটা হচ্ছে আমরের সিগা। এই আরি কি সিগা? এটা মূলত ছিল আরয়া, দেখো আরয়, আর আয়া ইউর ইউ বলো, আর আয়া ইউর ইউ। ওই আ রি আছে না, আল্লাহ মুমিন আকরিম আ রি বলো, আকরিম আ রি। ইরাত হচ্ছে রাস্তা দেখানো, পথ বাতলিয়ে দেওয়া। ইরাত তরিক আছে না, রাস্তা দেখাই দেওয়া। ওয়া আরিনা আপনি আমাদেরকে পথ দেখান বলো, কিসের পথ? মানাসিকানা আমাদের ইবাদতের। মানাসিক এটা জমা হচ্ছে মানসিকুনের। কিসের জমা? নাসাকা ইয়ানসিকু বলো, নাসাকা দরবা ইয়াদরিবু মানসিকুন, তার জমা হচ্ছে মানাসিক। মানসিক মানে হচ্ছে নাসকুন মানে হচ্ছে ইবাদত করা, সাধনা করা। কেমন? কি করা? ইবাদত করা, সাধনা করা। কেমন? কষ্ট করা। মানে আপনি আমাদেরকে ওয়াহুয়াল ইবাদাতু ওয়াত তাআত আপনি আমাদেরকে আনুগত্য এবং ইবাদতের পথ বাতলিয়ে দিন বলো, আপনি আমাদেরকে
ঠিক আছে, আরি, ওই আরির মধ্যে এটা মূলত কি ছিল, আরি ছিল, কি ছিল রে, আরি, সেখান থেকে আরি হয়েছে আর কি। ঠিক আছে, আরি না, আপনি আমাদেরকে পথ বাতলিয়ে দিন। কিসের পথ? মানাসিকানা, আমাদের আনুগত্যের এবং আমাদের ইবাদতের পথ আপনি বাতলিয়ে দিন। ওয়াতুবা আলাইনা, আর আপনি আমাদের তওবাকে কি করুন, কবুল করুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, ইন্নাকা, নিশ্চয় আপনি, আত-তাওয়াব, অত্যধিক তওবা কবুলকারী, আর রহিম, এবং আপনি হচ্ছেন অত্যধিক দয়ালু। ঠিক আছে, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। রাসূলুল্লাহ বলতেন, ইন্নী দাওয়াতু ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা। তারপরে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হযরত ঈসা ইবনে মারইয়াম ওনার সুসংবাদ, আর আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন, যে স্বপ্ন তিনি, আমি আমার মায়ের পেটে যখন ছিলাম তখন তিনি দেখেছেন ওনার পবিত্র পেট মোবারক থেকে একটা আলো বের হয়েছে, যেটা কসরুস শাম, সিরিয়ার প্রাসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। যদি ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রসুল সম্পর্কে শুনেছেন, কিরে নবী করিম আখিরি জামানার মধ্যে এমন একজন নবী আসবেন যিনি এই মর্যাদার অধিকারী, যিনি শ্রেষ্ঠত্বের অধিকারী, সমস্ত নবীগণের মধ্যে যিনি সর্দার হবেন, সমস্ত রসুলগণের মধ্যে যিনি সাইয়্যিদুল মুরসালিন হবেন, সেই নবীর কথা শুনছে না? সেজন্য ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগার তৈরি করার পরে ওই পবিত্র জায়গার মধ্যে দোয়া করে দিলেন, আল্লাহ, যে রসুল আপনি পাঠানোর কথা বলেছেন সে রসুলকে আমার বংশ থেকে পাঠান, সে রসুলকে আমার বংশ থেকে পাঠান। সেটা দোয়া করতে, রব্বানা, হে আমাদের রব, ইবআত ফীহিম রাসূলাম মিনহুম, ইবআস, আপনি প্রেরণ করুন, বাআসা ইয়াবাসু, ইফতাহ, ইবাস আল বাসু, প্রেরণ করা, আপনি প্রেরণ করুন, ফীহিম, তাদের মধ্যে, তাদের মধ্যে, কাদের মধ্যে? মানুষের মধ্যে, অথবা ফি যুররিয়াতিনা, আমাদের বংশধরদের মধ্যে আপনি প্রেরণ করুন, রাসূলান, কি একজন রাসূল, মিনহুম, তাদের থেকে, আল্লাহ আমার বংশধরদের থেকে আপনি তাদের মধ্যে একজন কি করুন, রাসূল প্রেরণ করুন। তাহলে এখানে এই দোয়া করতেছে কে কে? সাথে কে? হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তারা দুজনে দোয়া করতেছেন, আল্লাহ আমার বংশ থেকে কি করুন, একজন রাসূল প্রেরণ করুন। তাহলে এখানে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন না, সেই জন্য ইসমাঈল আলাইহিস সালামের বংশ দিয়ে আর কোনো রাসূল আসে না, একজনই আসছে, আমাদের রাসূল। আর ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে বাবা দোয়া করছে কি, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামার মধ্যে কি দোয়া করছিলেন, মিন যুররিয়াতিনা, আল্লাহ আমার বংশ থেকে আপনি কি বানাই দেন, ইমাম বানাই দেন। সেই জন্য ওনার বংশ দিয়ে হযরতে ইসহাক আলাইহিস সালাম আসলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আসলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম আসলেন। এবার পরম্পরায় একের পর এক অনেক আম্বিয়া মুরসালিন আলাইহিস সালামগণ তশরিফ আনলেন, কাদের বংশ দিয়ে? হযরত ইসহাক আলাইহিস সালামের বংশ দিয়ে। আর এখানে দোয়ার মধ্যে কে ছিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ওনার বংশ দিয়ে শুধু একজন আসছেন, সেটা হচ্ছে আমাদের রাসূল। কেমন? রব্বানা, হে আমাদের প্রভু, ইবআস, আপনি প্রেরণ করুন, ফীহিম, তাদের মাঝে, রাসূলান, একজন রাসূল, মিনহুম, তাদের থেকে, আপনি তাদের থেকে একজন রাসূলকে কি করুন, তাদের মাঝে প্রেরণ করুন। এই অবস্থায় ইয়াতলু, তিনি পাঠ করবেন, তালাওয়া, ইয়াতলু তিলাওয়াতুন, তিনি কি করবেন, পাঠ করবেন, আলাইহিম, তাদের নিকট, কাদের নিকট? ওই ব্যক্তিদের নিকট, তাদের নিকট তিনি পাঠ করবেন, আয়াতিকা, আয়াতুন এক বছর, তার বহু বছর হচ্ছে আয়াতুন, আপনার আয়াত সমূহ তিনি পাঠ করে শোনাবেন, ওয়া ইউআল্লিমুহুম, তিনি তাদেরকে শিক্ষা দিবেন, আল কিতাবা, কিতাব, ওয়াল হিকমাতা, এবং হিকমত। এখানে কিতাব মানে কিতাবুল্লাহ, হিকমত মানে, হিকমত নিয়ে অনেক কথা আছে, এখানে হিকমত মানে কি বলছে, ফিকাহ, কি শিক্ষা দিবেন, জীবন যাপনের বিধিবিধান, কিভাবে জীবন প্রণালী বাস্তবায়ন করবে, কিভাবে জীবন যাপন করবে, কোথায় কোন ধরনের কোন রকমের লেনদেন করবে, মুআমালাত করবে, কিভাবে ইবাদত করবে, এই সব কিছু। ঠিক আছে, কারণ কিতাবের ভিতরে তো তখন আয়াত হচ্ছে কত, 6666 বা 6200 যত হয় প্লাস সংখ্যা আছে আর কি, 6000 প্লাস আয়াত না? তো সেখানের মধ্যে আয়াতুল আহকাম কত? মাত্র 500। কত? 500। তাহলে 500 না জীবন বিধান, বাকি সব তো আমসাল, কেসাস,
উদাহরণ, উপমা, নির্দেশ, উপদেশ, নসিহাত, এগুলোই, তাই না? তাহলে সেই জন্য কেউ কেউ বলছে এখানে হিকমত মানে কি? ফিকা, এমন জীবন যাপন প্রণালী। অথবা হিকমত মানে হচ্ছে গভীর জ্ঞান, জ্ঞানের ভিতরে জ্ঞান, রহস্য আর কি, আসরার, কেমন বিভিন্ন কথা আছে হিকমত নিয়ে। ওয়াইজাক্কিহিম, এবং তিনি তাদেরকে কি করবেন? পরিশুদ্ধ করবেন, তাদের অন্তরকে তিনি কি করবেন? পরিশুদ্ধ করবেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, ইন্নাকা, নিশ্চয় আপনি, আনতা, আপনি হন, আল আজিজ, পরাক্রমশালী, আল হাকিম, এবং আপনি হচ্ছেন কি? প্রজ্ঞাময়। ঠিক আছে? তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিহা নাফসাহু ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়ারগাবু, কে? এই মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে কে ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়? এই কোন ব্যক্তি মুখ ফিরিয়ে নেয়? মান, কোন ব্যক্তি? ইয়ারগাবু, রাগিবা, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে কি করে নেয়? মুখ ফিরিয়ে নেয়, সে আমার দলভুক্ত নয়। এমন কে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্দর মিল্লাত থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের এই মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেয়? ইল্লা, তবে ফিরিয়ে নেয় একদল, মান, যে সাফিহা, নির্বুত, নিজেকে নিজে নির্বুত মনে করে, নাফসাহু, দেখি, যে নির্বুত, যে অজ্ঞ, সাফিহা, সুফাহাউন তারজমা, এই সাফিহা আছে না, মান সাফিহা, সাফিহুন পড়ছো না, সাফিহুন, সাফিহানে, সুফাহাউন, ওই যে কামা আমানা সুফাহাউ পড়ছো না, সাফিহা বোকা হওয়া, নির্বুত হওয়া, বেকুব হওয়া, মানে মান সাফিহা নাফসা, যে ব্যক্তি নিজেকে নির্বুত রেখেছে, যে অজ্ঞ রেখেছে, যে জাহেল, একমাত্র সে ব্যতীত আর কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নেয়? তাহলে কি হই ফিরাই না, কে ব্যতীত? নির্বুত এবং বেকুব ব্যতীত, মূর্খ ব্যতীত। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো রাসূলুল্লাহর জন্য দোয়া করেছেন, তো রাসূলুল্লাহ যখন আসছে তোমরা মুখ ফিরিয়ে নিছো কেন? নিশ্চয় তোমরা নির্বুত, তোমরা বোকা স্বর্গে বাস করতেছো, না হলে রাসূল থেকে তোমরা কি করতে না? মুখ ফিরিয়ে নিতে না। এবার আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। ওয়ালাকাদ, লাম লিতাকিদ, কদ লিতাহকিক, নিঃসন্দেহে, ইসতাফাইনা, ইসতাফায়া, ইয়াসতাফিউর বাবে ইফতিয়াল দেখে, ওই বাবে ইফতিয়ালের ফা কালমায় সৎ হইলে, দত হইলে ইফতিয়ালের ফা তাটা ত হয়ে যায়, কেমন? এটা ইস্তাফাইনাহু। ওদিকে বলছিল যে এটা হচ্ছে ঈদে তারর ছিল, কি ছিল? ঈদে তারর। ওই সুম্মা আদে তর রুহু, এটা আদে তরি রুহু ছিল, কি ছিল? আদে তরি রু, আদে ইজি তারাবা, এই যে তানিবু, ঈদে তরর, ইয়াদে তরিরু, আদে তরিরু ছিল, কেমন? এখান থেকে ওই রকের ওর মধ্যে করে দিয়েছে, আদে তর রুহু হয়ে গেছে আর কি। এটা হচ্ছে কি? ইস্তাফাইনাহু, ইস্তাফায়া, ইয়াস্তাফিউ, ইস্তাফাইতু, ইস্তাফাইনা, নির্বাচন করা, বেছে নেয়া, মনোনীত করা, মানে নিঃসন্দেহে আমি তো তাকে বেছে নিয়েছি, ফিদ দুনিয়া, কিসের মধ্যে? দুনিয়ার মধ্যে, ওয়া ইন্নাহু, আর তিনি, ফিল আখিরাতি, কিসের মধ্যে? আখিরাতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন, কিসের অন্তর্ভুক্ত হবেন? মিনাস সালিহিন, লাম লামে তাকিদ, এবং নিঃসন্দেহে তিনি আখিরাতের মধ্যে সালিহিনদের কি হবেন? অন্তর্ভুক্ত হবেন। ওয়াইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। বলতেছে, হে মাহবুব, আপনি স্মরণ করুন যখন আপনার রব, তার রব হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রব ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, আসলিম, তুমি ঈমান আনো। ক্বালা, সে সাথে সাথে বলল, আসলামতু, আমি ঈমান আনলাম, লিরাব্বিল আলামিন, বিশ্বজাহানের পালনকর্তার জন্য, বিশ্বজাহানের পালনকর্তার জন্য আমি কি আনলাম? ঈমান আনলাম। তারপরে সে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে কি নসিহত করেছেন সেই বিষয়ে আলোচনা করতেছেন। বলে, ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। এটা শেষ করে দিয়া একটা, ওয়া ওয়াসা বিহা, ওয়াসায়া ইউয়াসিউ, এই দেখো, ওয়াসায়া ইউয়াসিউ, ওয়াসিয়াতুন, তাওসিয়া, মাসদার হচ্ছে কি রে? তাওসিয়াতুন, নসিহত করা, নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া, ওয়াসিয়ত করা। মানে ওয়াসা বিহা, ওয়াসিয়ত করেছেন, বিহা মানে বিজুররিয়াতি, সরি,
বিহা মানে হার মার্জা কোন দিকে যাবে? বীর রিসালাতি ওয়ান নবুওয়াতি ওয়াল ইমামতি, রিসালাত, ইমামত এবং নবুয়াতের বিষয়ে তিনি কি করলেন? নবুয়তি জ্ঞানের মাধ্যমে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করলেন কেমন? বানিহি, কাকে? তার সন্তানদেরকে। অর্থাৎ ওই যে রিসালাত, নবুয়াত, এই সকল দায়িত্বের কারণে আর কি, এই সকল দায়িত্বের মাধ্যমে তিনি কি করলেন? নসিহত করলেন কাকে? তার সন্তানকে। বানিহি, এটা বানি না, কি ছিল? বানু না, বানি না, ওই ইবনুনের জমা। কিসের জমা? ইবনুনের জমা, ঠিক আছে। এমনি মূল শব্দটা হচ্ছে বানিয়ুন। মূল শব্দটা কি? বানিয়ুন, বানিয়ানে, বানিয়ুনা, বানুনা, সেখান থেকে কি হয়েছে? বানুনা। কেমন? ওই যখন হালতে কি আসছে বলো, নসব আসছে, তখন জমজক সালেমে এরাব করছে হালতে নসব ইয়া দিয়ে, ইয়া মা কবল জের, সে কারণে বানি হি হয়ে গেছে। এটা মূলত বানি না হি, এটা তো ইয়া মুতাকাল্লিম হইলো, এটা তো গয়রে ইয়া মুতাকাল্লিম, সেজন্য ইয়া দিয়ে হয়েছে মুজাফ ইলা গয়রে ইয়া মুতাকাল্লিম, বানি হি। কেমন? তখন কি বললো? ওয়াসাবিহা, এবং হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওসিয়ত করলেন বানিহি, তার সন্তানকে। ওয়া ইয়াকুবু, ঠিক একই ভাবে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কি করলেন? নসিহত করলেন তার সন্তানদেরকে, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে করলেন, আর ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে করলেন কি? নসিহত করলেন। ইয়া বানিয়া, ওই আসছে মুসলিমিয়া, এই ছেলে বানিয়া মুসলিমিয়া। কেমন? ইয়া বানিয়া মানে হে আমার সন্তানরা, হে আমার সন্তানরা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইসতাফা লাকুম, তোমাদেরকে মনোনীত করেছেন, তোমাদের জন্য মনোনীত করেছেন। আর দিনা, কাকে? দিনকে। দিন মানে কোন দিন? দিন ইসলামকে। কাকে? দিন ইসলামকে। অর্থাৎ যে দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পালন করেছি, যে দিন হযরত ইদ্রিস, হযরত নূহ, হযরত শুআয়ব, কেমন কি বলে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া মুরসালিনগণ যে দিন ছিলেন, সেটা হচ্ছে ইসলাম। কোন নতুন ধর্ম না, বরং ইসলাম হলো সৃষ্টির প্রত্যেকেই প্রথম ধর্ম হচ্ছে কি? এরকম বলে না ইসলাম আরব ভূখণ্ডে জন্ম হয়েছে, আরব ভূখণ্ডে জন্ম হয় নাই, বরং ইসলাম মুছে গিয়েছিল, আরব ভূখণ্ডে সেই ইসলাম আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তাহলে ইসলাম হযরত আদম আলাইহিস সালামের ধর্ম ইসলাম, ধর্ম কি? হযরত ইব্রাহিম ইসলামের ধর্ম কি? ইসলাম। হযরত ইসমাঈল ইসলাম ধর্ম কি? ইসলাম। কথা বুঝা যাচ্ছে? একটাই। ইসতাফা লাকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত করেছেন। আর দিনা, কাকে? দিনকে। ফালা তামুতুন্না, অথবা তোমরা মৃত্যুবরণ করো না। তামুতু, মাতা বলো না, মাতা ইয়ামুতু, ওই যে বলছিলাম নুনে সগীরার আগে ফেশ হলে জমা মুযাক্কার, তা থাকলে শুরুতে হাজির, ইয়া থাকলে গায়েব। ও থাকবে নুনে সগীরার পূর্বে ফেশ থাকলে কি রে? কারণ লামে তাকিদ বানো তাকিদ সগীরার মধ্যে নুনে সগীরার পূর্বে ফেশ হয় কয় সিগাই? দুই সিগা। জমা মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার হাজির, ইয়া হইলে গায়েব, তা হইলে হাজির। ফালা তামুতুন্না, তোমরা, এটা নেহি আর কি, কেমন? এটা নেহি, নেহি হাজির, নেহি হাজির নুনে সকিলা, নেহি হাজির মারুফ বানুনে সকিলা। মাতা ইয়ামুতু, ফালা তামুতুন্না, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা, তবে করো, ওয়া আনতুম মুসলিমুন, কি অবস্থায়? মুসলমান অবস্থায় তোমরা কি করো? মৃত্যুবরণ করো। কেমন? মুসলমান হওয়া ছাড়া কি করো না? মৃত্যুবরণ, মানে আল্লাহর অনুগত হয়ে মৃত্যুবরণ করো আর কি। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি, আম কুনতুম শুহাদা, বরং তোমরা দুই সাক্ষী ছিলা। তোমরা তো কি ছিলা? সাক্ষী ছিলা, প্রত্যক্ষদর্শী ছিলা, তোমরা জানতে এই বিষয়টা, তোমাদের কাছে এটা স্পষ্ট ছিল। শুহাদা শাহিদুনের জমা, তোমরা সাক্ষী ছিলা, তোমরা প্রত্যক্ষদর্শী ছিলা। কি? ঈদ, যখন হাদর, উপস্থিত হয়েছিল, ইয়াকুবা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে, আল মাউতু, ইন্তিকাল, যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যুর সময় কি হলো? ইন্তিকাল মানে এখানে মৃত্যুর আই ওয়াক্তুল মাউত, ইন্তিকালের সময় কি হলো? উপস্থিত হলো। ইদ ক্বালা, স্মরণ করুন, তখন তিনি বললেন, লিবানিহি, তার সন্তানদেরকে, মা তা'বুদুনা মিন বাদি, স্পষ্ট করলেন মা, মা ইস্তেফামিয়া, মা কি? তা'বুদুনা, তোমরা ইবাদত করবে, মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবে? আমার পরে তোমরা কিসের ইবাদত করবে? এই যে এখানে বুত পূজা, গাছ পূজা, অমুক পূজা, তমুক পূজা করতেছে, তোমরা কি সেগুলা করবে?
নাকি আমার পরে তোমরা এক ইলার ইবাদত করবে? প্রশ্ন করলেন। তখন কলু তারা উত্তর দিল, না আবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। কলু তখন তারা সেদিন উত্তর দিল, না আবুদু আমরা ইবাদত করব, ইলাহাকা আপনার ইলার, ওয়া ইলাহা আবাইকা আপনার বাবাদের ইলাহ। আপনার বাবা মানে হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে পূর্ববর্তী 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 পূর্ববর্তী। কেমন? আমরা তাদের ইলাহ ইব্রাহিম, আপনার আবাকারা ওই তাদের বর্ণনা দিচ্ছে, তারা হলো ইব্রাহিমা, ইসমাঈলা ও ইসহাকা, ইসহাক আলাইহিস সালাম। ঠিক আছে? তারপর এসে বলতেছেন ইলাহা ওয়াহিদা, শুধু একমাত্র ইলাহ। তাহলে বহু খোদা আছে না নাই? নাই। কি বলে আছে? বহু খোদা নাই। ইলাহ কয়টা? একটাই মাত্র ইলাহ। বলে হযরত ইব্রাহিমের ইলাহ যেটা, ইসমাঈলের ইলাহ যেটা, ইসহাক আলাইহিস সালামের ইলাহ যেটা, সেই একমাত্র খোদারই আমরা কি করব? ইবাদত। তো তোমরা তো ওটা বলছিলা, এখন সেখানে আবার বহু খোদার ইবাদত করতেছো। কেমন? ওয়ানাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তারই আনুগত। ওয়ানাহনু লাহু মানে লিল্লাহ, ওই লিলাহিন ওয়াহিদিন, ওই একমাত্র ইলাহের জন্য আমরা কি হব? আনুগত হব। তারপরে আল্লাহ বলতেছেন তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তিলকা উম্মাতুন, আল্লাহ তাআলা বলছেন তিলকা উম্মাতুন, ওটাই একমাত্র দল, কদ খলাত যে দল কি হয়েছে? অতিবাহিত হয়েছে। ওটাই দল, কদ খলাত, খলাত মানে হচ্ছে আই মাদত, খলাত মানে কি রে? আই মাদত, ওয়া ইন করদত, কেমন? কদ খলাত অতিবাহিত হয়েছে, কেমন? ওয়া ইন করদত অতিবাহিত হওয়া, চলে যাওয়া। একমাত্র দল, ওটাই দল, সরি তিলকা উম্মাতুন ওটাই দল, কদ খলাত যে দল কি হয়েছে? অতিবাহিত হয়েছে, চলে গিয়েছে। লাহা মা কাসাবাত, লাহা ওই দলের জন্য থাকবে, মা কাসাবাত যা তারা উপার্জন করেছে, ওয়ালাকুম এবং তোমাদের জন্য থাকবে, মা কাসাবতুম যা তোমরা করবে। তোমরা যে আমল করবে তার প্রতিদান তোমাদের, তারা যে আমল করেছে তার প্রতিদান তাদের। ওয়ালা তুসআলুনা এবং তোমাদেরকে প্রশ্ন করা হবে না। সাআলা ইয়াসআলু, তুসআলু মজহুলের সিগা। ওয়ালা তুসআলুনা তোমাদেরকে প্রশ্ন করা হবে না ওই বিষয়ে, মা কানু ইয়ামালুনা যে বিষয়ে তারা করত, যে বিষয়ে যে বিষয়গুলো তারা করত, সেই বিষয়ে কানু ইয়ামালুনা মাঝে ইসতিমরার সিগা, যে বিষয়ে তারা করত সেই বিষয়ে তোমাদেরকে কোনো কি করা হবে না? প্রশ্ন করা হবে না, বরং প্রত্যেকজনকে তার প্রশ্ন করা হবে। কেবল ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাব পড়ো, এটাই তোমার জন্য যথেষ্ট। এখানে তুই যেখানে তোমাকে আরেকজনের বিষয় নিয়ে প্রশ্ন করা হবে না, সেখানে আরেকজনের বিষয় নিয়ে কথা বলার দরকার আছে? আরেকজনের দুষ করার দরকার আছে? আরেকজনের ভূগোলের নিচে গন্ধ করার কোনো দরকার আছে? তোমাকে তো প্রশ্ন করা হবে না, বরং প্রবৃত্তি নিবৃত্তি ভাবে জানো তিন ভাবে, পর দোষ পরিহারে নিজ দোষ দিয়ে আনে। আরেকজনের দোষ পরিহার করে নিজের দোষ নিয়ে কি করো? চিন্তা ভাবনা করো। কেমন? যদিও রাজনীতির ময়দান এগুলো মিথ্যা কথা। হ্যাঁ, রাজনীতির ময়দান হচ্ছে শুধু কি করা? আরেকজনের দুষ্ট বের করে কেমনে তাকে গাইল করা যায় সেটা। নাউজুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ। নোংরা রাজনীতি আর কি।